ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। কিছু বলো? কি বলবো? কিছু বলবে না তো? তোমার দাদা বৌদি এমনি করে থুতু ফেলে ফেলে গোটা জায়গাটা দখল করে নেবে। ও কিছু হবে না। আমার কথা শুনবে না তো? রাত্রের বেলায় খেলা দেখাবো। তুই আমার জায়গাতে কি কাম তুই ফেললি? দাঁড়া, ধুয়ে দিছি। ধোয়া হবে না। তুই আমার জায়গায় থুতু ফেললি কেন? আমি পার্টির লোক ডাকবো। ঝগড়া হচ্ছে তো ভালো করেই হবে। দেখ ভাই, বইয়ের কথা শুনে ঝামেলা করিস না, আমি সব ঠিক করে দিছি। দেখো আমাদের মাটি লিললো, এমনি করে একদিন গোটা জায়গাটা দখল করে নেবে। তুই আমার জায়গা থেকে মাটি লিলি কেন? এই মারা, মাটি নিলাম তো কি হলো? আবার তো আগের মতন হয়ে গেল। তুইও খুশি, আমিও খুশি। আমি খুশি নই, তোমার জায়গা থেকে মাটি লিলো কেন? ঘরের বড় বউ বলে সবকিছু সহ্য করে আছি, আর কিছু সহ্য করবো না। হচ্ছে যখন ভালো করেই হোক। হ্যালো, তো এটাই চাস? হ্যালো, কে ঝগড়া করতে চাচ্ছে দেখাই যাচ্ছে। সকাল থেকে ভাতাটা কানে ফুসুর ফুসুর করে লাগিয়ে যাচ্ছিস। দেখো যেমন তাই বলছে, আর তুমি চুপচাপ করে শুনছো। তুমি তো আমাকে ভালোই বাসো না। ঘরের ভিতরে চলে দেখ, এখন ভালোবাসা দেখাবো। তোমার তো শুধু খাবো আর গুতাবো। তোমার বৌদি তখন থেকে বলে গেছে, আর তুমি আমাকে সাপোর্টই করছো না। বৌদি, তুমি আমাদের ভাই ভাই মাঝে বলতে এসো না। তাহলে তোমার বউটা কি কারণে আমাদের সকাল থেকে বকবক করে যাচ্ছে? ফালতু ফালতু ঝগড়া হচ্ছে, সব কত করে দেবো। এই তুই সব কি আমাদের করতে কবি? তুই তোর বইটা কত ওরগা? পুরা বাচ্চা, আমি জায়গাটা কত করার কথা বলছি। আমি যদি শুয়োরে বাচ্চা হয়, তাহলে তুইও তো শুয়োরে বাচ্চা রে, শুয়োরে বাচ্চা। সব ঝগড়া ওই বুড়ো শুয়ারটার জন্য হচ্ছে। যাও তো ডেকে নিয়ে এসো। এই মানা, এই শুয়ারের বাচ্চাটাকে বলি নাই, ওই বুড়ো শুয়ারটাকে নিয়ে এসো। তোরা ভাই ভাই ঝগড়া করছিস, আমাকে এর মাঝে কেন টানছিস? আমি তো সে 2 মুঠো খেচ্ছি আর 1 মুঠো হাঁকছি। আর তুমি যে সারাদিনে 12 বার পাদো, এটা তো বললে না? বেটা, এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব? বাবা আমার বাড়িতে খেছে, আমার বাড়িতে হাঁকছে, এটাও দুটো সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে, তাই হবে। আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে। তাহলে আমি গাড় দেবো কোথায়? বাবার খাওয়া হাগাটা যখন ভাগ হয়ে গেল, তোমার জায়গাটা ভাগ করে নাও, নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নেবে। হ্যালো ছটকি, তুই তো পরিবারটা ধ্বংস করলি। মুখ সামনে কথা বলবো কি? ঠিকই তো বলছি খেপি চুদি। সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম, বাটিটা তো গাড়ে ভরে নিলি হারামজাদি। তোর মুখ ভেঙে দেবো শুয়োরের বেটি। তোর মুখ ভেঙে দেবো রে খাও বেটি। দেখ বেটা, তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। দেখো বাবা, তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই, তোমাকে আর কিছু ভাবতে হবে না। বেশ বাবা, তুমি ঘর যাও, ভিতরে ভিতরে যাও, ভিতরে। দেখ বেটা, একটাই কথা বলবো, তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। ঠিক আছে, জায়গা মাপবো, আমিন লিয়ে আয়। তোর অসুবিধা হচ্ছে, তুই আমিন নিয়ে আয়। আমি কি গান মারাতে আমিন আনবো? এই মারা, আমি একা কি করে মাথা আমিন লিয়ে আসবো? গান মারা গেল, চলো খেতে দাও। চলো চলো। খেতে পেয়ে গেছে আমার। তোর দ্বারা কি যাবে না বুঝলি? সারা জীবন খালি মুখটা খেতে আর গাঁটটা হাতেই দিচ্ছে। ছেলে পেলে হবে করে থাকবে, আর সব জায়গায় যাবে ও লিলো। তুই থাক, আমি চললাম বাবার ঘর। তোর দ্বারা কি যাবো না, তুই মেয়েদের মুখে ঘরে ঢুকে থাক। কই রে, তোর কাজে যেতে হবে না? আমি আমিন ডাকছি। টানো টানো, যাবে আরো যাবে, আরো যাবে, টানো। পেছি যাও, পেছি যাও। আর কত টানবো?
আরো যাবে বাড়ি অব্দি। ভিতরে ধর। আমি কি গান মারাতে ধরবো? তোর আমিন তুই ধর। তাহলে আমি ভাগে বেশি নেবো তো। পেয়ে যাও নামাও। আজকে যদি না চান করো আমার কাছে শুতে দেবো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার কাজটা হয়ে যাবে হয়ে যাবে। একটা অসুবিধা হয়ে গেছে। হয়ে গেছে? গু লেগে গেছে। ও গুটি নেবো? হ্যাঁ গো তোমার কাজটা হয়ে যাবে হয়ে যাবে, তোমার কাজটা হয়ে যাবে। তুই বুঝছো না কেন? বলছি তো কালকে যাবো। এই কাজ যখন লিখি তখন যাবো, কাল যাবো কাল। ফিতেতে গু লেগে গেছে। কই কোথায় গু? নতুন ফিতে। হ্যাঁ গু লাগবে নাকি? এ তুমি রাখো তোমারা গান মারো, আলাদা আমি খুঁজে লাও তুমি। এ আমি একবার সাইড থেকে আসছি বুঝলে। আমাদের ঝগড়া হয়েছে। ভাই ভাই বেশি পিরিত মারিও না। আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যাক। কোন শুয়োরের বাচ্চা গেলে যে মাঠে ঘাটে হেঁকে দেয় কে জানে। একটু চা হলে ভালো হতো। যাও একটু চা করে নিয়ে এসো। আমি পারবো না, ছোটকিকে বলো। হ্যালো, আমি সব করবো, তুই শুধু জায়গা নিবি। আমার ঘরে দুধ নাই। বেশ তাহলে লাল চাই খাওয়াও। আমার ঘরে লাল নাই, না মানে চা পাতা নাই। না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো, কাজটা ভালো হতো। এমনি তো আমার বাড়িতে 2-3 বার চা হয়ে যায়। বলছি দাদা এখানে চায়ের দোকান কোথায় আছে? এই দুপুরে চায়ের দোকান কোথাও খোলা থাকবো না। বুঝলে দাদা, অনেক জায়গায় জায়গা মাপতে যায় তো, সকালবেলা চা দেয়, দুপুরবেলা মাংস ভাত দেয়, এবং সন্ধ্যাবেলা বৌদিগুলোও দেয়। না গো, আমি ওইসব করি নাই, যা করেছি বিয়ের আগে। একদম চোখ দেখাবে না, আমার এখনো টাইট আছে। বৌদি গেলে দেয় মানে? না মানে বৌদিগুলো খেতে দেয়। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ওটা আমাদের পাড়ার দালাল বটে। দালাল বলো না বুঝলে, মিডিল ফিঙ্গার বলো, মিডিল ম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না বুঝলে। শুনতে অনেক খারাপ লাগে বুঝলে। তোরা জায়গা মাপছিস, আগে বলছিস আমি খটে লাগে বিচের দাম। জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গান মারাবো নাকি? তোর কোনো কাজ আছে? না। তাহলে ফিতেটা ধর। সোজা চলো, সোজা সোজা। জায়গা মাপা হলো, এই পাশটা ছোট ভাইয়ের আর এই পাশটা বড় ভাইয়ের। এ তুমি দাগ দাও ফিতের মাঝে। মাঝে গোবর পড়ে গেছে, কি করবো? খেয়ে নাও।
গোবরটা আমার দিয়ে করে দাও। তুই কেন নিবি? যখন সবকিছু সমান ভাগে ভাগ হচ্ছে, গোবরটাও সমান ভাগে ভাগ হবে। আমার গরুর গোবর আমি নেবো, তোকে কেন দেবো না হারাম জাদি? এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে? আমারও তো হতে পারে। তাহলে তুই ভিডিও দেখা। আমার ঘরেও তো খড় রাখা থাকে, তোর গরু দেখায়, তখন আমি কিছু বলি? তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে, তোর গরুটা খায়, আমি কিছু বললি? সেদিন রাতে তোর গরুটাও তো খুলে গিয়েছিল, কে বেঁধেছিল? আমিই তো বেঁধেছিলাম। হ্যালো, আর সেদিন যে জল ঝড়টা দিছিল, তোর মাঠে গরুটা ছিল, কে আনলো? আমি তো আনলাম রে পাঠি। ছোটকি, তোর গরু এটা লাদে নাই। তোর গরু লাদকে আমি দেখি নাই, একদম পাতলা পাতলা লাদে। এবার কি, আগে আমার গরুটা পেট খারাপ ছিল, 100 টাকা ওষুধ খাইছি, এখন এরকম মিলা দে। আমার গরুর গোবর আমি লুবো। না আমি লুবো, আমি লুবো। না আমি লুবো, আমি লুবো। না আমি লুবো। আমি লুবো। তোরা পরের দিন লিস, আমি আজকেরটা নিলাম। আরে তোরা এখানে কি করছিস? নাইটি তুলে তুলে ঝগড়া করছে, ওটাই দেখছি। ভালোই মজা লাগছে। বলা এখানে গর্ত করতে হবে, সাবল নিয়ে এসো। আমার জায়গায় গর্ত করা হবে না, ওর জায়গাতে গর্ত করো। আমিও আমার জায়গায় গর্ত করতে দেবো না। আরে খেপাচোদা গুলো, গর্তটা একজনের জায়গায় হবে না, দুজনের জায়গায় মিডিলে হবে। কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে দাগটা মিডিলেই হবে? আমি কে? আমিন। আমি এখানে কি করতে এসেছি? জায়গা মাপতে এসছো? না, আমি এখানে বাল ছিঁড়তে এসেছি। না না, সেটা বলি নাই। না না, আমি এখানে বাল ছিঁড়তে এসেছি। শালা আমার কথা কেউ বিশ্বাসই করে না। তোরা ভাগ করলে আমি ঘর চললাম মারা। ছোটখাটো ঝামেলা তো হতেই পারে, এতে মাথা গরম করলে হবে? এই যাও তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো, মাথা গরম হয়ে গেছে মালটা। বেশ, একটা সাবল নিয়ে এসো, গর্ত করতে হবে। কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে দাগটা মিডিলে হচ্ছে? ফিতেটা কেটো না গো, মারো নতুন ফিতে আমার। তোমাকে টাকা দেবো তো তুমি একটা নতুন ফিতে কিনে নেবে। ফিতেটা কেটো না গো, মারা নতুন ফিতে আমার। তোমার ফিতেটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কত করছে? অমনি করে হবে না, ভালো করে মাপ দিয়ে করো, যেন 100 দিয়ে দিক না হয়। মারা আমাকে টাকা দিবে তো, না এমনি এমনি খাতাছে? গুপ্তধন পেয়েছে, গুপ্তধন। আমার বড়, আমার 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 বটে এটা। আমার 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 ঘরে মেরে দিল, কিছু না বাঁচা। দাগে দাগে আমার নয়, আমার নয়, আমার নয়। এটা আমার নয়, এটা আমার নয়। এটা তোদের কাউকে নিতে হবে না, এটা আমার কাজে লাগবে। জায়গাটা তো সমান ভাগে ভাগ হয়ে গেল, এবার আমার টাকাটা দিয়ে দাও, আমি ঘর যাব। হ্যাঁ দাঁড়াও, মাটিটা সমান ভাগে ভাগ করতে হবে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। একদম সত্যি কথা কিন্তু। সত্যি কথা তো বলবে, জিজ্ঞেস করা কে আছে বলো। আমি তো অনেক জায়গায় জায়গা মেপেছি,
কিন্তু তোমাদের মতো ছোট লোক আমি প্রথমবার দেখলাম। এটা একদম সত্যি কথা। এ বোকাচোদা দালাল, দালাল বলো না, মিডলম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না, শুনতে অনেক খারাপ লাগে। তোমরা দু ভাই তো ভবিষ্যতে ঘরবাড়ি করবে, হ্যাঁ নিশ্চয়ই করব। তাহলে দু ভাইকে 3 ফুট করে জায়গা ছাড়তে হবে। ওরা ছালে ছাড়তে পারে, আমি 1 ফুট জায়গা ছাড়তে পারবো না। আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যায়। ভালোর জন্যই তো বলছে, আমরা যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবো তখন আমাদের একটা রাস্তা তো থাকবে। হ্যাঁ, জায়গা রাখতে হবে না গান মারাগা, আমি 1 শুধু জায়গা ছাড়বো না। শালা মামুনি, তুই যখন ভবিষ্যতে ঘর বাড়ি করবি, ইট বালি ফেলার জন্য লরি ট্রাক্টর এগুলো তো ঢুকবে। আমি তখন বুঝিয়ে নেবো, তুই জায়গা ছাড়বি ছাড়, আমি 1 সুতো জায়গা ছাড়বো না। দেখো 3 ফুট জায়গা ছাড়তেই হবে, এটাই নিয়ম। বালের নিয়ম মারা, আমরা ঘরে পর ঘরে বুঝে নেবো। তুমি টাকা লে ঘর যাও। তাহলে আমাকে গান মাইতে রেখেছিলে, নিজের জায়গা নিজেরা ভাগ করে দিতে। তোমার দু ভাইয়ের ঝামেলা জীবনও ঠিক হবে না কো, অমনি করে ঝামেলা করতে করতে মরে যাবে একদিন। ওরে বাচ্চা দল। এ ভাইটা তো চল চল। জায়গা মাপামাপি করছো আর আমাদেরকে খবর দাও না। তোমরা কে? আমরা পার্টির লোক। মেরে জেল চলে যাবো। গান মারাতে এসছে পার্টির লোক। বাইরে বেরো শুয়োরের বাচ্চা। কি হলো? মেরে জেল চলে যাবো। বলটা কি যেন আমার তুলেছিস? তুই আমিন এনেছিস, তোর মতন মেপেছে, এটা আমার পোষাই নাই। এই মানে কালকে তুইও তো ছিলিস। তোর আমিন বালচাল মেপেছে, আমি অত বুঝি নাই। তাহলে কালকে কি কারণে মাঝে ঝগড়া করছিলিস? তুই আমিন এনেছিলিস, এবারে আমি আমিন আনবো। তুই আমি আনবি আর আমি 1 টাকাও দেবো না। যা কিছু খেতে মন হবে আমাকে বলবে, ঠিক আছে? চলো জায়গাটা মাপি। একটা বিয়ে দাও তো খাই। এই মারা আমার দিকে জায়গাটা কমলো কি করে? ও, পরের দিয়ে কমলে ঠিক আছে, আর নিজের দিয়ে কমলে গাঁড় পাকামো। গাঁড় পাকা মতো মারবই। আমি কত টাকা লিছে? কেন? বল তো কত লিছে? 1300 টাকা। আমি জানতাম তুই ঘুষ দিছিস। আমার আমিনটা মারা 1200 টাকা লিছে, তুই 1300 টাকা দিছিস। 100 টাকা ঘুষ। টাকার অঙ্ক দেখাচ্ছি নাকি রে মারা? আমার 1300 টাকা চাঁদ, আমি ডিগ্রিওয়ালা আমিন। তুমি বালের আমিন। আমি এসব মানবো না। এই জায়গাটা আমার। না এটা আমার। এদিকে আমার। এটা আমার। এদিকে আমার। না এটা আমার। এ হারামজাদি, জায়গা নিবি, ঘর নিবি, বাসন নিবি, সব নিবি, বাসন নিবি। বাপটা করে নিলি। এ করে নিবি, ল্যাব ভরলে লে। হারামজাদি, ল্যাব ভরলে রে হারামজাদি। সব নষ্ট করলি। সব নিলি। এ ভাতা কি? তুই এদের সব নষ্ট করলি, সবাইকে নষ্ট করলি। তোর চোখ জ্বলে দেখলি। ঘর গেলা খা। তুই ফিতে টাকা ভরলে, সব ভরবি, ভরবি না? তুই বীজবরটা ভরলে। শ্বশুর টাকা ভরবি। শাশুড়িকে তো খেলি। আমি সব খেলি। শ্বশুর এ টাকা বেটা তুই কি? ভর। এ ভাতা কি? সব খেলি। এ খাল কি? এ লেদি ভারি ছুরি। তোর মুখে আমি লাগতে পাবো না। এই রকম মেয়ে মানুষ আমি জীবনে দেখি নাই। জমি জায়গা তুই জমি জায়গা নিয়ে তুই এমনি করছিস। সারা জীবন শরীর লাগবে না। তুই আরো রোগা হবি। তুই চোখ জ্বলে কালকে তো মাপামাপি হয়ে গেছে, তাহলে আছে কিসের ঝগড়া? গুদানি সব নিবে। ওর আমিন ওর মতন মেপেছে, আমি কি গান মারাতে বিশ্বাস করবো? সেটাই তো। আর ওরা আমি নিজে ঠিক মাপছে, আমি কি কার মাতে বিশ্বাস করবো? হাট মারা, ভাই ভাই ঝগড়া করিস না, পাড়ার লোক ছোট লোক বলবে। আমিন না আমার ছেলে হাইট একটু মেপে দাও তো। এই মারা এখানে আর্মি ট্রেনিং চলছে নাকি? পাড়া থেকে বেরিয়ে দেখা তোর মাথায় ঢেলে দেবো। 4 ফুট 10। দেখলি বেটা, তোকে বললাম তো 5 ফুট উপর যাবি না। না 5 ফুট হতে। শোন, এরা হলো ছোটখাটো বালছাল আমিন, এটাকে দিয়ে কাজ হবে না। এই এলাকার সব থেকে বড় আমিন আমি চিনি, কিন্তু অনেক টাকা নেবে। আমার টাকাটা দাও। বালের কাজ হলো না, টাকা নেবে। টাকা না দিলে কেস করে দেবো। এ এখান থেকে চলে যা, না তো কেটে রেখে দেবো।
বলছি বড় আমিন কি নিয়ে আসবো? আমি আর টাকা দিতে পারবো না। তো গান মারা গা ঝগড়া করো মর। বলছি বড় আমিন কি নিয়ে আসবো? আগের গুলো ছিল সব ছোট লোক আমিন, আর এটা দেখেই মনে হচ্ছে বড় লোক ভদ্র আমিন। তোমরা সবাই চুপ করে থাকবে, কেউ কথা বলবে না। বড় লোক আমি নি বটে, দেখ ব্রিফকেসে টাকা নিয়ে আসছে। ভালো করে ধরো, দরকারি জিনিস আছে। হ্যাঁ মারা, কি করছো? ডাক দিছে। আমি আছি তো। দেখো, এরা কি হয়েছে না হয়েছে আমি জানতে চাই না। আমি যেটা বলবো ওটাই শেষ কথা। এতক্ষণ ধরে যে জায়গাটা মাপামাপি করলাম, ওটা খাসের জায়গা। খাসের জায়গা মানে? সরকারের জায়গা মূর্খ। তাহলে আমার জায়গা কোনটা? এখানে কারোর জায়গা নাই, গোটাটাই খাসের জায়গা। তাই বললে হয় নাকি? ধরো বাবাকে ডেকে নিয়ে আসছি। দেখো বাবা, এটা কি শুনছি? আমিন বলছে আমাদের জায়গা নয় এটা। বাবা তুমি সত্যি কথা বলো, আমরা তো প্রথম থেকে এখানেই থাকছি। আমার জায়গা না বলছে, শুনে নেবো নাকি? দেখ বেটা, আমি আগেই বলেছিলাম ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। এটা মেনে নিতে পারবো না। ও মা গো, ও বাবা গো, ও মা গো, ও ভাতার গো, আরে গেলাম গো, আর পারবো না গো, ও মা গো, ও মা গো। হাই গাইস, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর কোন জায়গায় বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও একটা। আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবারই কাছে পৌঁছাতে পারে। আর তুমি যদি এরকম